2026 বিশ্বকাপে দাপট দেখাতে আর্জেন্টিনা দলে ফিরছে মাস্টারমাইন্ড তিনজন তরুণ ফুটবলার। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা তলে আবারও গর্বের সঙ্গে উড়িয়ে দিতে প্রস্তুত হচ্ছেন লিওনেল মেসি, এবং এবার তার পাশে আছেন তিনজন নতুন মুখ, যারা শুধুই দলকে শক্তিশালী করবে না, বরং মেসির হাতের তাস হয়ে খেলবে বিশ্বকাপে। এই তিনজন নতুন খেলোয়াড়কে কেন্দ্র করে আর্জেন্টিনার স্ট্র্যাটেজি তৈরি হয়েছে এমন ভাবে যে প্রতিপক্ষদের জন্য সহজ কোনো দিন থাকবে না। 2022 বিশ্বকাপ জয়ী দল থেকে মেসির নেতৃত্ব আর্জেন্টিনা এক অভিজ্ঞ ও চ্যালেঞ্জিং দল তৈরি করেছে। কিন্তু বিশ্বকাপ মানে শুধু অভিজ্ঞতা নয়, এই টুর্নামেন্টে প্রয়োজন তীক্ষ্ণতা, গতিশীলতা এবং নতুন তেজ। সেই কারণেই এই তিন নতুন খেলোয়াড়ের সঙ্গে সংযোজন দেখা হচ্ছে মেসির পরিকল্পনার বড় শক্তি হিসাবে। তারা শুধু ব্যাকআপ নয়, তারা হচ্ছে আক্রমণ, প্রতিরক্ষা এবং রপ্ত কৌশলের ত্রিসূরের মূল চাবিকাঠি। তারা মেসির আক্রমণ আর্জেন্টিনার ভবিষ্যতের হার্ড কোর হিসাবেও বিবেচিত হচ্ছেন। স্ক্যালোনির পরিকল্পনায় তারা বিশ্বকাপের জন্য কেবল বিকল্প নয়, এরাই হতে পারে নতুন দিক নির্দেশ। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে আসা যাক কারা সেই আর্জেন্টিনার মাস্টারমাইন্ড তিন ফুটবলার। 1 নম্বরে আছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, পজিশন আক্রমণাত্মক মিডফিল্ডার উইং, বয়স মাত্র 18 বছর, ক্লাব রিয়াল মাদ্রিদ। ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো আর্জেন্টিনার নতুন ও তেজি ফুটবল প্রতিভা হিসাবে বিশ্বকাপ দলে জায়গা করে নিচ্ছেন। তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের যুব ও প্রথম টিমের মিশ্রণে খেলছেন এবং ইতিমধ্যেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তার ক্রিয়েটিভ পাসিং, দ্রুত ভাবনা ও ম্যাচ কন্ট্রোল এর জোগাড় আর্জেন্টিনার আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। কেবল বয়স নয়, গতিময় খেলার ধাঁচ ও বোঝাপড়া নিয়ে তিনি মেসির সঙ্গে খেলতে এবার যোগ্যতা দেখিয়েছেন। এমনকি একটি আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নাম্বার 10 জার্সিটিও ধারণ করেছেন, যা কোচের আস্থা ও সম্ভাবনার বড় ইঙ্গিত। 2 নম্বরে আছেন নিকো পাস, পজিশন আক্রমণাত্মক মিডফিল্ডার, প্লেমেকার, বয়স মাত্র 21 বছর, ক্লাব কোমো 1907। নিকো পাস আর্জেন্টিনার স্কোয়াডে একটি ভিন্ন ডাইমেনশন নিয়ে আসেন। তিনি মূলত একটি ক্রিয়েটিভ প্লেমেকার, যিনি বলকে সামনে নিয়ে যাওয়ার পাসের লাইন খেলারও মাঝমাঠ থেকে আক্রমণ সাজানোর ক্ষেত্রে বিশেষ দক্ষ। আর্জেন্টিনার জাতীয় দলে কিছু ম্যাচে দেখা গেছে তিনি মেসির পাশে খেলেছেন, এবং এটি প্রমাণ করে যে তিনি কেবল ভবিষ্যতের প্রতিভা নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ ঘটানোর জন্যই এখানে আছেন। তার উচ্চতা ও বল দখলের ক্ষমতা তাকে দলের মাঝে সহজে রপ্ত করে তোলে, এবং এই গুণগুলো মেসির সঙ্গে খেলার ক্ষেত্রে তাকে আরও কার্যকর করে তুলবে। 3 নম্বরে আছেন জুলিয়ানো সিমিওনে, পজিশন উইং ফরওয়ার্ড, বয়স মাত্র 23 বছর, ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। জুলিয়ানো সিমিওনে আর্জেন্টিনার আক্রমণে ধীরে ধীরে নিজের ভূমিকা তৈরি করছেন। তিনি আক্রমণে গতিশীলতা, ড্রিবলিং গতি ও গোল সৃষ্টির সামর্থ্যযুক্ত একজন উইঙ্গার ফরওয়ার্ডার। ইতিমধ্যেই তিনি আর্জেন্টিনার ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আন্তর্জাতিক ম্যাচেও গোল করে দেখিয়েছেন, যা তার ক্লাস পারফরমেন্সের ইঙ্গিত দেয়। তার খেলার ভিশন ও ফিনিশিংয়ের জোগাড় আর্জেন্টিনার আক্রমণকে আরও ভয়ঙ্কর করে তুলবে, বিশেষত লুইটারো আলভারেজ ও মেসির সঙ্গে সমন্বয়ে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই তিনজন মেসির জন্য তুরুপের তাস হিসাবে বিবেচিত হয়েছে? ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো মেসির সঙ্গে খেলতে পারে একই প্লে মেকিং লাইন থেকে, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী নতুন ক্যানভাস তৈরি করে। নিকো পাস একটি আধুনিক নম্বর 10 এর মতো ড্রিবল, পাস ও খেলার রিচ দিয়ে মধ্যমের থ্রেড তৈরি করতে পারেন। জুলিয়ানো সিমিওনে উইং বা ফরওয়ার্ড হিসাবে গতির সঙ্গে আক্রমণের গভীরতা যোগ করে দলের গোল সম্ভাবনা বাড়াবে। এই তিন তরুণ মুখ শুধু তালিকায় নাম না করে দলকে নতুন প্রাণ, নতুন কৌশল এবং তরুণ শক্তিতে ভরাট করে দিয়েছে। মেসির মতো বিশ্বকাপ জয়ী নেতা ও অতুলনীয় কিলার ইনস্টিংক্টের সঙ্গে তারা তাল মিলিয়ে আর্জেন্টিনার আক্রমণকে আরও শক্তিশালী, গতিশীল ও বিপজ্জনক করে তুলবে। 2026 বিশ্বকাপ হবে শুধু মেসির শেষ বিশ্বমঞ্চ নয়, এখানে তার তাসগুলো একসাথে আর্জেন্টিনাকে বিশ্বজয়ী কাণ্ড করতে দেখতে পারে।